Bismillahirrahmanirrahim. Assalamualaikum rahmatullah. Hello everyone, welcome back to my channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার বিফ তাহেরি রেসিপি। একদম হোটেল এবং রেস্টুরেন্টগুলোর মতোই টেস্ট আসবে ঠিক এই প্রস্তুত প্রণালীটা যদি আপনারা ফলো করেন। আমি চেষ্টা করব ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাসায় যে কোনো অকেশানে এই ধরনের রেসিপি আমরা ট্রাই করতে পারি। আই হোপ সবার খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম, ভালো লাগলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা থামস আপ অবশ্যই দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে রিকোয়েস্ট করছি সবাইকে, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, তাহলে অন্যদের দেখার স্বার্থে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে মাংসটাকে আমি রান্না করে নেব। এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল 1 কাপ, কুচনো পেঁয়াজ এখানে প্রায় 2 কাপ। আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা। আমার এখানে মাংসের পরিমাণটা ছিল 2 কেজি। আমি মোটামুটি একটু মাঝারি সাইজে করে মাংসটাকে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়ার গুঁড়াটা আপনারা একসাথেও দিতে পারেন বা চাইলে আলাদা করেও দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন, এতে করে রঙটা কালচে দেখা যাবে না। এই পর্যায়ে আমি প্রায় 2 থেকে আড়াই চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচা মরিচটা এখানে বেটে না দিলেও হবে, চাইলে আস্ত মাঝখান থেকে একটু ফেলে দিলেও হবে। এখানে আমি 1 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। গরুর মাংসটাকে আমি হালকা কুসুম গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর হালকা কুসুম পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে সহায়তা করে। চাইলে আপনারা পেঁপের স্কিন বাটাটাও এই ক্ষেত্রে দিয়ে দিতে পারেন যদি হাতে একেবারে কম সময় থাকে। তো বন্ধুরা, এই পর্যায়ে মশলার মধ্যে আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের পিসগুলো আপনারা চাইলে একটু ছোটো করে দিতে পারেন, এতে করে আসলে তাহেরিটা খেতে খুবই ভালো লাগে। প্রায় 5-7 মিনিট পর মাংস থেকে কিন্তু মোটামুটি একটু পানি বের হয়েছে। আমি এরই মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা লো টু মিডিয়াম করে। ঢেকে দিয়েছি, আবারও ফিরে আসলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া আমি এখানে দিয়েছি 1 চা চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর তাহেরি মশলা। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চা চামচ তাহেরির মশলা ইউজ করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আবারও ঢেকে দিচ্ছি, ফিরে আসলাম আরও প্রায় 5-7 মিনিট পর। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। ঠিক এভাবেই রান্না করতে থাকবো। আর এখানে অতিরিক্ত পানি অ্যাড করব না। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি চেষ্টা করব মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম দুধের সাথে, কুসুম গরম দুধের সাথে লেবু রস মিশানো টক দই, যেটা অ্যাকচুয়ালি টক দইয়ের অল্টারনেটিভ। হাতের কাছে টক দই থাকলে সেখান থেকে আপনারা প্রায় 1/3 কাপ দিয়ে দিতে পারেন, যেটা দেখা যায় 3 থেকে 4 টেবিল চামচ। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মোটামুটি এই পরিমাণ ঝোল রেখেছি যাতে করে আমি পোলাওর সাথে এই মাংসটাকে অ্যাড করতে পারি খুব সুন্দরভাবে। তাহেরির জন্য গরুর মাংসটা প্রিপেয়ার করা কমপ্লিট। এখন বেশ বড় সাইজের একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল 1/2 কাপ এবং ঘি 1/2 কাপ। দেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে আমি এখানে আধা কেজি আলু ছোট কিউবস করে কেটে নিয়েছি। দেন আমি মশলার মধ্যে আলুটাকে একটু ভেজে নিয়ে এই পর্যায়ে আমি 1.5 কেজি পোলাওর চাউলকে ধুয়ে পানি ছড়িয়ে মশলার মধ্যে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। সেই সময়টা কিন্তু ছিল প্রায় 5-7 মিনিট। আলুটাকে ভেজে নেওয়া, পোলাওর চাউলটাকে ভেজে নেওয়া, দেন আমি এখানে অ্যাড করেছি পানি। এই পর্যায়ে পানি এবং দুধের রেশিওটা এমন হতে হবে পোলাওর চাউলের দ্বিগুণ।
তো আমি রেশিওটাকে এমনভাবে ম্যানেজ করেছি যে আমি এখানে পানি অ্যাড করেছি, মিল্ক অ্যাড করেছি এবং মাংসের সাথে যে ঝোলটা ছিল সব মিলিয়ে আমি আইডিয়া করে এই পোলাওটাকে রান্না করে নিচ্ছি। তো মাংসটাকেও আমি এই পর্যায়ে অ্যাড করব, তার আগে দিয়ে দিচ্ছি আমি আরও কিছু তেহরির মশলা। তেহরির মশলা দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি ভালো করে বলক আসার জন্য। ঠিক এভাবেই কিন্তু আমরা বাসায় একদমই খুব ভালো একটা শেফ হতে পারি এবং খুব সুন্দরভাবে হোটেলের মতো খাবারগুলো তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে, আর এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল ছিল, দেখতেই পাচ্ছেন। এতে করে হবে কি, পোলাওর সাথে মাংসটা এবং মাংসের ঝোলটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং খাবারটা খুবই টেস্টি হবে। চাউলটা মোটামুটি একটু সাদা হয়ে এসেছে, এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আর এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটা মোটা ভারী তাওয়া দিয়ে দিলাম। দেন আমি উপরে আস্ত কয়েকটা কাঁচামরিচ এবং আরও হাফ কাপ ঘি দিয়ে লবণটা টেস্ট করে দেন এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লো করে ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। পোলাওটা রান্না করার ক্ষেত্রে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুবই চমৎকার থাকে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ঢেকে দেব এবং চুলার আঁচটা একদমই লোতে রেখে 10-15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর একেবারেই সার্ভ করে। খাবারটা খুবই টেস্টি ছিল এবং খুব ঝরঝরা ছিল, প্রপার সিদ্ধ হয়েছে মাংসটা, সব মিলে অসাধারণ ছিল আজকের তেহারিটা। এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আই হোপ সবার পছন্দ হবে এবং একদম হোটেল এবং রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সাথে এক গাদা সালাদ এবং গরম গরম তেহারি, বিফ তেহারি। তেহারির লুকস এবং টেস্ট একেবারে হুবহু পুরন ঢাকার তেহারির মতো। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের আন্তরিক সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবার সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আপনাদের কাছেও একটু দোয়া চাচ্ছি। ভালো থাকবেন সবাই, সাথেই থাকবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আরও কিছু ভিডিওর লিঙ্ক দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।